মাদ্রাসায় বিস্ফোরণে আহত স্ত্রী সন্তান রেখে পালালেন পরিচালক। আগে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় পুলিশ সেখানে প্রায় 400 লিটার মতো নানা ধরনের রাসায়নিক পেয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এসব রাসায়নিক সাধারণত বিস্ফোরক বানাতে ব্যবহার হয়। কিছু কন্টেনারে স্পষ্ট করে লেখা ছিল হাইড্রোজেন পার অক্সাইড, বলেন জেলার এসপি। পুলিশের প্রাথমিক ধারণা, এসব বিস্ফোরক বা রাসায়নিকের অনিয়ন্ত্রিত কেনাবেচা ও মজুতের কারণেই ওই মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনার মূল সন্দেহভাজন মাদ্রাসার পরিচালক আল আমিন শেখ। বিস্ফোরণে তার স্ত্রী ও সন্তানরা আহত হলেও তাদের হাসপাতালে ফেলে রেখে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরিচালকের স্ত্রী সহ 3 নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বলেনি আল আমিন কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন কিনা। তবে পুলিশ জানায় তার বিরুদ্ধে মোট 7টি মামলা রয়েছে এবং তিনি এর আগেও 2 বার গ্রেপ্তার হয়েছেন। এসব মামলার বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি। তবে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন 2017 সালের 29 জুলাই ফতুল্লা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা এক মামলায় আল আমিনকে আসামি করা হয়েছিল। তখন তাকে 90 জেএমবি নামে একটি উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকাল 10টার পর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামের ওই মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার 4 কক্ষের মধ্যে 2টি কক্ষ পুরোপুরি ধসে পড়ে এবং সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনায় আহত হন পরিচালক আল আমিন শেখ, বয়স 32, তার স্ত্রী আসিয়া বেগম, বয়স 28 এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে, উমায়ের, বয়স 10 এবং আবদুল্লাহ, বয়স 7। পুলিশ জানায় আহতদের মধ্যে উমায়েরের শরীরে আগুনে পোড়া ক্ষতের পাশাপাশি ভবন ধসের আঘাতেরও চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আসিয়া বেগম ছাড়াও আরও 2 নারীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন আসিয়ার ভাই হারুনুর রশিদের স্ত্রী ইয়াসমিন আক্তার, বয়স 30 এবং আসমানি খাতুন ওরফে আসমা, বয়স 34। শনিবার ঘটনাস্থলে গিয়ে জানা যায় আসিয়ার ভাই হারুনুর রশিদ 2022 সালে মাদ্রাসা চালানোর কথা বলে একতলা ওই বাড়িটি ভাড়া নেন। বর্তমানে তিনি দেশে নেই বলে পুলিশ জানিয়েছে। পরে ওই মাদ্রাসার দায়িত্ব পান আল আমিন শেখ। 4 কক্ষের ওই বাড়ির 2 কক্ষে মাদ্রাসার পাঠদান চলত। একটি কক্ষে পরিবার নিয়ে থাকতেন আল আমিন, আরেকটি কক্ষ বসার ঘর বা অফিস হিসেবে ব্যবহার করা হতো। বিস্ফোরণের পর দেখা যায় 2টি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু ছাদটা কোনো রকমে টিকে আছে, কিন্তু পাশের দেওয়ালগুলো ভেঙে পড়েছে। অন্য 2 কক্ষের জানালার কাঁচ, আসবাবপত্রও ভেঙে গেছে। ঘটনার 24 ঘণ্টা পরও সিআইডির ক্রাইম সিন ইউনিটের 8-10 জন সদস্য ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে দেখা যায়। পাশে খোলা জায়গায় 17-18টি কন্টেনার রাখা ছিল, যেগুলো রাসায়নিকের ড্রাম হিসেবে আলামতের তালিকায় দেখানো হয়েছে। নীল রঙের 10টি ড্রামের গায়ে লেখা ছিল হাইড্রোজেন পার অক্সাইড। উদ্ধার করা আলামতের মধ্যে ছিল 1 জোড়া মোর্চে ধরা হাতকড়া, পুলিশের মতো চওড়া বেল্ট, একটা নাকল পাঞ্চ, জটলা বাঁধা তার, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং ছোট বোতলে রাখা আরও কিছু রাসায়নিক। এছাড়া 1 বস্তা বইও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসাররা এ বিষয়ে কথা বলতে চাননি। তারা বিস্তারিত জানতে থানায় যোগাযোগ করতে বলেন। এলাকায় ভিড় করা স্থানীয়রা জানান ওই মাদ্রাসায় শুধু ছোট ছোট শিশুদের ভর্তি নেওয়া হতো। আরবি হরফ শেখানোর পাশাপাশি অল্প কিছু বাংলা পড়ানো হতো। মাদ্রাসায় বাইরের কোনো শিক্ষক আসতেন না, পরিচালকের পরিবারের লোকজনই সব পড়াতেন। ওই ভবনে আগে বিদ্যুতের কাজ করতেন ইলেকট্রিশিয়ান আজিজুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন আগে আল আমিন তাকে ডেকে সিসি ক্যামেরার লাইন দিতে বলেন। লাইন দেওয়া শেষে জানানো হয় ক্যামেরা তারা নিজেরাই লাগাবেন। পুলিশ ওই বাড়ি থেকে সিসি ক্যামেরার ডিভিআর বক্স উদ্ধার করেছে।